ব্যবসায় আগ্রহী হতে হবে, পয়সা বেশি উপার্জন করতে হবে, বৈধ পয়সা উপার্জন করতে হবে, অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার দাদা মারা গেছেন আজ 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না, তখন তুমি আঁতকে উঠেছিলে। বলেন কি আপনি আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? মানে এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিনেমের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। এই ছেলে, তোমার বাপ মারা, তোমার দাদা মারা গেছে 10 বিঘা জমি রেখে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকেলে জমির ভাগ, না একসাথে পাবে? একসাথে। তো এখনো তো তোমার বাপ জমি তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগিলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা ঘৃণা করি। আপনার হোঁশ থাকে না? হাততালি দেন কেন? আর আরো একটা কথা, যে আপনাকে বক্তব্যের মাঝে সাড়া দিতে হবে না, ওই সাড়া আমি পছন্দ করি না। ভদ্রতা বজায় রেখে চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে, যাবতীয় প্রয়োজনীয় কাজ বন্ধ করে কথা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরে আমাদের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কথা বললাম তাতে কিছু ভুল হয়ে গেল। তার একটা হচ্ছে এই যে আমরা বলি আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ভালো থাকুন বলতে ভালো থাকা ক্ষমতা নিজের হাতে আসলো, মানুষ নিজে ভালো থাকতে পারে না। ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক, এইটা আল্লাহর উপরে চাপিয়ে দিতে হবে। বাড়ি থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যাত্রা আরম্ভ করলাম আল্লাহর উপরে ভরসা করে। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া। আর শুধুমাত্র কোরআন মাজিদ পড়ার সময়তে বলতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি পড়াটা সূরার প্রথমে হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথমে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার জন্য বা কোনো হাদিস পড়ার জন্য বিসমিল্লাহ নয়, যাবতীয় কাজের শুরুতে বিসমিল্লাহ। কেউ যদি আল্লাহ আকবার বলতে চাই তখন বিসমিল্লাহ চলবে না, কেননা বিসমিল্লাহর চেয়ে আল্লাহ আকবার শব্দ অনেক উঁচু। আল্লাহ আকবার মানে আল্লাহ সব কিছুর চেয়ে বড়। যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মানে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে। এরকম আকীদার মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। তা আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো।
আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো। মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালোই তো লাগছে। তখন বললাম আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ উঠিয়ে দিয়ে এবার বলেন আল্লাহ আকবার। ডান দিকে হলো আল্লাহ আর বাম দিকে হলো আকবার। এবার অর্থ কেমন হবে? আল্লাহ হলেন সবচেয়ে বড়। যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহ আকবার। আর যদি আল্লাহ মোহাম্মদ লিখা থাকে তাহলে ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের এটা হিসাব। আকীদা মানে বিশ্বাসের ত্রুটি, আকীদা মানে আকদ বন্ধন, বিশ্বাস, বিশ্বাসের ত্রুটি। বিশ্বাস একটা জিনিস, মানুষ বিশ্বাসের উপরে চলে। এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ, খুব ভালো ইংরেজি বলতে পারেন, জানেন, তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না, তখন আপনি ক্ষেপে উঠবেন কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। এরই নাম আকীদা, এরই নাম বিশ্বাস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। তখন তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 ছি, এ কি মানুষ? এ কোন কথা? এতগুলি মাহবুদকে একজন করে দিল, হাদা শাইউন উজাব, এটা হলো বিরাট আশ্চর্য। ওদের মাহবুদ হলো 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চাচি, আত্মীয় স্বজন, বাপদাদা, এদের আল্লাহ কয়জন? 360 জন। সেইখানে তিনি বললেন একজন। তো এটা তারা মেনে নিতে পারলো না। তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন। অথচ তারাও জানতো যে মোহাম্মদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, তাতে পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, কেউ নিবেও না। তো এত বড় মানুষের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কেন? তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছেন। এরই নাম বিশ্বাস, এরই নাম আকীদা। বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না। আমাদের নবীরও মানুষ সহ্য করেনি।